আসসালামাইকুম, আমি রুনা ব্লগস এন্ড কিচেন থেকে বলছি। আজকে আপনাদের জন্য খুব মজার একটা রান্না নিয়ে আসছি। সেটা পাবদা মাছ দিয়ে রান্না করব। আর পাবদা মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, কাঁটা কম থাকে, আমার বাচ্চারা খুব পছন্দ করে। এই জন্য আমি পাবদা মাছ দিয়ে আজকে কি দিয়ে রান্না করব সেগুলো দেখাচ্ছি। আমি নিয়ে নিলাম আধা কেজি বেগুন, আধা কেজি টমেটো আর আলু নিয়ে নিলাম কিছু। এই তিনটা সবজি দিয়ে আমি আজকে পাবদা মাছটা রান্না করে দেখাবো, ঝোল ঝোল রান্না করে। অনেক মজা, অনেক স্বাদ হয় খেতে। খেলে বারবার রান্না করে খাবেন অবশ্যই, এটা আমি জানি। এখন আমি সবগুলো তরকারি কেটে নিচ্ছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিব। আমি রান্নার আগে কাটার আগে ধুই না, কেটে ভালো করে ধুয়ে নেই। কারণ আমাদের দেশের তো অবস্থা ভালো না, সবজি তো তরকারি তো সব কিছুতেই তো অনেক কিছু দিয়ে রাখে ওরা। এই জন্য আমি সবসময় এই কাজটা করি। তো আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো এভাবে কেটে নিব লম্বা লম্বা করে, দেখতেও সুন্দর লাগে আর খেতেও মজা লাগবে। এগুলো আমি সবগুলো কেটে নিলাম। এখন আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। সরিষার তেল দিয়ে রান্না করে দেখেন, খেতে মজা লাগবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়ে তারপরে এটাতে আমি মশলা দিয়ে দিব। এই যে হালকা একটু ভেজে নিলাম। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে নেব। একটু সামান্য কিছু পানি দিয়ে দিব যাতে এটা কষানো হয়ে যায় ভালো করে। এরপর আমি আমার তরকারিগুলো দিয়ে দিব। আপনারা এইভাবে রান্না করে অবশ্যই খাবেন। আমি লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ লবণ উঁচু করে দিয়ে দিয়েছি। আপনারা লবণের ব্যাপারটা একটু বুঝে নিজের এই স্বাদ অনুযায়ী দিবেন, যার যেমন খেতে ইচ্ছে করে। তো আমি এতটুকু দিলাম, আবার পরে লাগলে দিব। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ। আর হলুদ দিয়ে দিব অল্প, আধা চা চামচ। কারণ আমি চাচ্ছি সবুজ সবুজ একটা কালার থাকবে বেগুনের। আর এই বেগুনটা ইদানিং খেতে মজা লাগছে, পরে আবার এটাতে খেতে তো ভালো লাগবে না, পোকা হয়ে যাবে। এগুলো বেশি সময় পোকা হয়ে যায়, কারণ ঈদের পর তো মাংস খেতে আর ভালো লাগে না। এই জন্য চিন্তা করলাম যে এই ধরনের খাবার খেতে এখন বেশি মজা লাগবে, একটু ঝোলঝোল করে খাবো। আর এখন তো একটু গরম, হঠাৎ বৃষ্টি হয়, হলেও গরমটা চলে যায় না, গরমটা থেকেই যায়। তো আমি একটু কষিয়ে নিব ভালো করে, কিন্তু একটা জিনিসও কিন্তু ভাঙবে না। এভাবে নেড়ে চেড়ে নেবেন, তাহলে কিন্তু খাবারটা খেতে মজা লাগবে। আর ঘাটাঘাটি করে ফেললে কিন্তু দেখতে মজা লাগবে না, খেতে মজা লাগবে না। আমি অনেকগুলো পাবদা মাছ নিয়ে নিলাম বড় বড়। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তীরের সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি, আপনারা যেটাই দেন। আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম। আমি কিন্তু মাছটাকে অনেক ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে বারবার। আপনার ইচ্ছে করলে লবণ দিয়ে ভিনেগার দিয়েও এটা ধুয়ে নিতে পারেন, তবে ভিনেগারটা বেশি সময়ের জন্য দিবেন না, অল্প কিছু 2-3 মিনিটের জন্য দিবেন। এরপরে কিন্তু সাথে সাথে ভালো করে ধুয়ে ফেলবেন, নাহলে লেবু রস দিলে বেশি বেটার হয়। ভিনেগারের একটা ফ্লেভার থাকে, লেবু রসের কোনো ফ্লেভার থাকে না, আর থাকলেও ওইটা অনেক সুন্দর ফ্লেভার। তো আমার মাছগুলো আমি ভালো করে ভেজে ফেলবো। আর আপনারা অবশ্যই পাবদা মাছটা খাবেন। অনেকেই মাছটা চিনেন না, কিন্তু এই মাছটা যে কত সুস্বাদু, কত মজা, এটা না খেলে বুঝবেন না। কাঁটা কম, বাচ্চারাও খেতে পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। আমি তরকারিটা ভালো করে নেড়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি ভালো করে। আর কষিয়ে নিলে বেশি মজা হয়। আবার আমরা হঠাৎ আমি এটাও করি, সব কিছু একসাথে মেখে বসিয়ে দিই, এটাও মজা হয়, সহজ পদ্ধতি। তো
তো আমি পানি দিয়ে দিব, অনেকটুক পানি দিয়ে দিব, দুই কাপ, মানে আমার এই মগটার 2 মগ পানি দিয়ে দিব আমি এখানে। একটু ঝোল ঝোল থাকবে, বাচ্চারা ঝোল আলু এগুলো দিয়ে বেগুন দিয়ে খেতে খুব পছন্দ করে, টমেটোটা একটু কম খায়, তো আমি মেখে দিলে আবার সব কিছু দিয়ে খায়। তো আপনারা এইভাবে করে নেবেন। ঈদের পরে তো রুচির একটু চেঞ্জের দরকার, তো আপনারা এইভাবে করে খেতে পারেন, খেয়ে দেখতে পারেন কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে এবং বারবার করে খাবেন, খেতে ভালো লাগবে। একটু টক টক লাগবে, বেগুন টমেটোর টকটা লাগবে, একটু খেতে মজা লাগবে। এই যে বলক চলে আসছে ভালো করে। আর বেগুন আর টমেটো হতে তো বেশি সময় লাগে না, আলুটা হতে ইদানিং দেখলাম যে বেশি সময় লাগে না। এখনের যে অনেক রকমের আলু বের হয়েছে, এটা লাল আলুটা, লাল আর 2 আলু মিলিয়ে নিয়েছি। তো এই দিক দিয়ে আমি মাছ ভেজে ফেললাম। আমি অনেকগুলো মাছ নিয়ে নিয়েছি, কারণ আমার বাচ্চারা এই মাছটা অনেক পছন্দ করে, তাই আমি মাছ অনেকগুলো নিয়ে নিয়েছি। এই মাছগুলো ভালো করে ভেজে তারপরে আমি এগুলো শেষের দিকে একদম তরকারিতে দিয়ে দিব। আমি নাড়বো না, না নেড়ে রান্না শেষ করব। আর আপনাদের নেড়েও দেখাবো না, কারণ মাছগুলো অনেক নরম। তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ এমনি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ধনেপাতা দিয়ে দিব অনেকগুলো, ধনেপাতা দিলে আরও বেশি মজা হয়। তো এই জন্য আমি কুচি কুচি করে ধনেপাতা দিয়ে দিলাম, আর 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম লাস্টের দিকে। দিয়ে এখন দেখবো একটু আলুটা যে হয়েছে কি না। আলুটা হয়ে গেলেই রান্নাটা আমার হয়ে গেছে। আমি ঝোল আর বেশি কমাবো না, এই যে আলু হয়ে গেছে, তো আমি ঝোল কমাবো না, কারণ এই ঝোল দিয়ে মজা করে বাচ্চাদের মেখে দিলে খেয়ে ফেলবে। এখন আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব, আর আমি নাড়বো না, কারণ নাড়লে মাছগুলো ভেঙে যাবে। আপনারা শেষের দিকে মাছগুলো দিয়ে দিবেন। তরকারিগুলো যখন হয়ে আসবে, ঝোল কতটুকু কমাবেন তার উপর ডিপেন্ড করবে। তারপরে আপনারা মাছগুলো দিয়ে দিবেন, মাছগুলো দিয়ে তারপরে হালকা একটু চেপে দিবেন, যাতে ঝোলটা মাছের ভিতরে চলে যায়। আমি কিন্তু সব আগে দিয়ে দিয়েছি, কারণ মাছগুলো আমি নাড়বো না, নাড়লে ভেঙে যাবে এই জন্য। তো আপনারা অবশ্যই সবাই আমার এই ভিডিও দেখবেন এবং রান্না করে খাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ডাউনলোড করে রাখবেন যাতে এভাবে রান্না করতে পারেন। আর হলো বেশি বেশি করে দেখবেন। তো আমি কিন্তু আমার রান্না ডান, আর খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে, অনেক মজা। আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন, গরম গরম ভাত অনেক খেতে পারবেন। একবার শুধু ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে। আর ঈদের পরে তো মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগবে না, তখন এই ধরনের খাবার দাবার, ভর্তা ভাজি সব কিছু মজা লাগবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।